ইনি এমন একজন ফুটবলার যিনি দুটো দেশের গৃহযুদ্ধ থামিয়ে দিয়েছিলেন। ইনি এমন একজন প্লেয়ার যিনি রক্তপাতকে শেষ করেছিলেন। ইনি পলিটিশিয়ান না হয়েও পুরো দেশের রাজনৈতিক সিচুয়েশনকে কন্ট্রোল করেছিলেন, শেষ করেছিলেন ওয়ার মানে যুদ্ধ। আমি বলছিলাম দিদিয়ার ড্রোগবার কথা। ইভানোভিচ, জন টেরি, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, আশলে কোলদের সামনে ড্রাইভিং সিটে দাঁড়িয়ে এই প্লেয়ারটি প্রচুর ম্যাচ বার করেছে, অনেক আইকনিক ম্যাচ বার করেছে, কিন্তু দুটো দেশের যুদ্ধ থামিয়ে দেওয়ার মতো কাজ হয়তো দুনিয়াতে অন্য কোনো ফুটবলার করতে পারেনি। সালটা 2005, আফ্রিকান দেশগুলোর মধ্যে বিশ্বকাপ বাছাই পর্বের খেলা চলছিল। সুদানকে হারিয়ে প্রথমবারের মতো আইভরি কোস্ট বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে এবং পুরো দেশ উন্মাদ উত্তাল ছিল এই আনন্দে। কেনই বা হবে না, বিগত 5 বছর ধরে এই দেশটি রক্তক্ষয়ী গৃহযুদ্ধে লিপ্ত ছিল। চারিদিকে রক্ত, ক্ষুধা, হত্যা, অনাচার, অত্যাচার। এদিকে খেলোয়াড়দের আনন্দ, প্রথমবারের মতো বিশ্বকাপ। ড্রেসিং রুমে তখন উত্তাল পরিবেশ যে আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি। এরই মধ্যে দ্রোগবা সব প্লেয়ারকে উল্লাস থামাতে বলেন এবং ডেকে আনেন মিডিয়া। পুরো আইভরি কোস্ট তখন টিভির সামনে সম্প্রচারে দেখছেন যে দ্রোগবা কি বলছে, এবং মাইক্রোফোন হাতে মাটিতে হাঁটু গেড়ে বসে দিদিয়া দ্রোগবা করজোরে আবেদন ও অনুরোধ জানাতে থাকলেন দুই বিবাদরত দেশের জন্য, রক্তক্ষয় বন্ধ করুন, অস্ত্র নামিয়ে আনুন, বাচ্চাদের শান্তি দিন, নিরীহ মানুষদের রেহাই দিন, এবং আসুন সবাই মিলে নবনির্মাণ দেশ করতে এগিয়ে আসি। কোনো রূপকথা, কাল্পনিক বা গল্প নেই। দ্রোগবার এই বক্তব্যগুলোর পরে সত্যিই দুই দেশের গৃহযুদ্ধ থেমে গিয়েছিল। দ্রোগবা হয়ে গিয়েছিল ত্রাণকর্তা। এমনভাবে তার ইনফ্লুয়েন্স কাজ করেছিল, দেশের এক একটা চকলেট থেকে শুরু করে প্রত্যেকটা বাজার দ্রব্য উপরে দ্রোগবার ছবি সাঁটানো থাকতো। দ্রোগবা এই যুদ্ধটাকে থামাতে সাহায্য করেছিল। এর 2 বছর পরে আবার দুই দেশের মধ্যে উত্তাল পরিস্থিতি হলে তিনি আবার এগিয়ে আসেন এবং দুই দেশের প্রেসিডেন্টকে বলেন নিরপেক্ষ ভেন্যুতে আমরা দুই দেশের একটি বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচ আয়োজন করব। এবং সেই ম্যাচে সবাই উপস্থিত ছিলেন, সবাই জাতীয় সঙ্গীতের সময় দাঁড়িয়েছিলেন। দুই দেশের যে নেতা, যারা দুজন দুজনকে দেখতেই পারতেন না, তারা পাশাপাশি দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতে অংশগ্রহণ করেছেন। একসাথে নতুনভাবে দেশ গড়ার পরিকল্পনা দুই দেশই চিন্তাভাবনা করছিলেন। সেই সময় দিদিয়ার দ্রোগবা ভাবছিলেন যে হয়তো নতুন আইভরি কোস্টের জন্ম হয়েছে। দ্রোগবার ছোটবেলা থেকে খেতে পাননি, অভাবে বড় হয়েছে, সবসময় দেখেছে রক্তপাত। যেখানে পরিকাঠামো ছিল না, যেখানে ফুটবল খেলার অবস্থা ছিল না, সেইখান থেকে উঠে এসে এই লোকটি কিংবদন্তি হয়েছে চেলসির জার্সি পরে। চেলসির স্ট্যামফোর্ড ব্রিজে নিজের নাম খোদাই করেছে। দ্রোগবা চেলসি এফসির হয়ে দুটি ভিন্ন মেয়াদে মোট 381টি ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি 164টি গোল ও 86টি অ্যাসিস্ট করার পাশাপাশি 4টি প্রিমিয়ার লিগ শিরোপা ও একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সহ 14টি বড় শিরোপা জয় করেছেন। দেরিতে শুরু করেও বিশ্ব ফুটবলে কিংবদন্তি হয়ে ওঠা আইভরি কোস্টের অন্যতম সেরা নাম হচ্ছে দিদিয়ার দ্রোগবা। শুরুর দিনগুলি ও ক্লাব ক্যারিয়ারের 21 বছর বয়সে তিনি প্রথম পেশাদার চুক্তি সই করেন। লে ম গিংপাং ও মার্সেই ক্লাবে দারুণ খেলে তিনি লাইমলাইটে আসেন। 2004 সালে হোসে মরিনহো চেলসিতে আসতেই তিনি প্রিমিয়ার লিগের অন্যতম সেরা স্ট্রাইকার হয়ে ওঠেন। দেশ ও শান্তির দূত আইভরি কোস্টের 2006 সালে তাদের ইতিহাসের প্রথম ফিফা বিশ্বকাপে নিয়ে যান। ফুটবল খেলার তার জনপ্রিয়তা ও প্রভাব ব্যবহার করে তিনি দেশের 5 বছরের গৃহযুদ্ধ থামিয়ে শান্তি ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখেন, যার এক কথায় থেমে গিয়েছিল গৃহযুদ্ধ। একজন সাংবাদিককে দ্রোগবা বলছিলেন, আমি অনেক ট্রফি জিতেছি, কিন্তু এই গৃহযুদ্ধ থামিয়ে দেওয়ার মতো আনন্দ বা মর্যাদা কোনোটিই দেয়নি।